আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত আমি ভিডিও করতে পারতেছি না, কারণ কাজের প্রেশার, তার ভিতরে আবার ছুটি ছাড়াও নাই। তো আজকে বাড়িতে আসলাম ছুটিতে, ঈদের ছুটি পেলাম, তো ছুটিতে আসলাম। আসার পরে মনে করলাম যে একটা ভিডিও মেক করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় যে ডিএনডি প্রজেক্টটা আছে, ওইটা ওইটা খুবই সুন্দর। কারণ বিকালবেলা আমরা সব ওই জায়গায় হাঁটাহাঁটি করে ওয়ার্কিং করি, বসে আড্ডা মারি। তো আমাদের কাছে তো ভালোই লাগে, তাই মনে করলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি বিষয়টা, দেখানোর জন্য যে আসলে আমাদের নারায়ণগঞ্জ আদমজি ইপিজেড এলাকাটা কতটা ডেভেলপ হয়েছে আগে থেকে। এই জায়গায় আমাদের 6টা ব্রিজ আছে। এই ব্রিজগুলো এক একটা এক এক রকম বানাইছে। তো এটাই আমাদের লাস্ট ব্রিজ কাজ ছিল, এইটাও কমপ্লিট হয়েছে, এখন শুধু ডেকোরের কাজটাই বাকি আছে। আর ওই পাশে একটা ব্রিজ আছে, ওইটাও আমি দেখাবো একটু পরে, দূরের থেকে একটু দেখাইলাম আর কি। এই ব্রিজটা লাস্ট বাকি ছিল, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওই যে লাইটিং করবে আর হচ্ছে গিয়ে একটু রং টং করবে। এটা হাতির ঝিলের আদরও করা হয়েছে। আমাদের যেই ব্রিজগুলো ছিল এটার ভিতরে টোটালি এটাই লাস্ট বাকি ছিল, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ডেকোরেশনের কাজটা বাকি আছে। এই ব্রিজটা অনেক আগেই রেডি হয়েছে, বাট ওটার যেই ডেকোরেশনের কাজ আছে, লাইটিং আছে, ওইটা আবার তো বন্ধ আছে। আর এটার পাশেই কিন্তু আমাদের ঐতিহ্যবাহী অনেক পুরনো কবরস্থান। এটা অনেক আগে ব্রিটিশ আমলের কবরস্থান আমাদের এলাকার। আর আমাদের যে ব্রিজগুলো আছে এই ডিএনডি লেকের প্রজেক্টের উপরে, এক একটা ব্রিজ এক এক রকম দেওয়া হয়েছে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। আরেকটা আছে সামনে, আরেকটা আছে, ওইটা হচ্ছে গিয়ে আপনার কলকাতার যে হাওড়া ব্রিজ আছে, হাওড়া ব্রিজের মতো। আমরা আসলে সবাই মিলে ওইটা হাওড়া ব্রিজই বলি। বিভিন্ন সময় এই জায়গায় আসে আমরা সময় পার করি, বিকালবেলা, রাতে, বিশেষ করে রাত্রেবেলায় বেশি একটু সময় পার করি এই জায়গায়। বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আড্ডা দিই ব্রিজের উপরেই। আর আজকে যেহেতু আমি সকালবেলা বেরিয়েছি, তাই মনে করলাম যাই, রাস্তা ফাঁকা আছে, লোকজনও কম আছে, তো ভিডিও করতে সুবিধা হবে একটু। আর বাকি সময়গুলোতে তো অনেক লোক থাকে এই জায়গায়। আবার গার্মেন্টস ফ্যাক্টরি চালু থাকলে তখন অনেক লোক সমাগম থাকে, তখন আর ওরকমভাবে ভিডিও করা যায় না। তো আজকে যেহেতু লোকজন সব চলে যেতেছে, ফাঁকা আছে একেবারেই, এই কারণে সকালবেলায় শ্যুটটা নিয়ে নিলাম। যদি আপনারা এই জায়গায় আসেন সকালে বা বিকেলবেলা, যখনই আসেন, তো আসলে আশা করি খারাপ লাগবে না। কারণ এই জায়গায় আপনি হাঁটবেন, কথা বলবেন, বসে থাকবেন, আপনার ভালো লাগবেই এই জায়গায়। কারণ আমরা এলাকার মানুষ, তো আমরা তো বসে থাকি, ভালোই লাগে আমাদের কাছ থেকে। আশেপাশের যত মানুষ আসে এদিকে আসে, আসার পরে বসে থাকে, গল্প করে, আড্ডা মারে, অনেক সময় ব্যয় করে এই জায়গায়। কারণ এই জায়গার ভিতরে প্রাকৃতিক একটা আপনি মনোরম পরিবেশ পাবেন, তাছাড়া পাবেন প্রাকৃতিক বাতাস, সামনে এরকম লেক, বসার মতো জায়গা আছে প্রচুর পরিমাণে। আপনি কিছুক্ষণ পরপরই এরকম বসার জন্য সিট পাবেন, এরকম বেঞ্চ দেওয়া আছে, একটু পরে পরে এরকম বেঞ্চ দেওয়া আছে বসার জন্য। বাস এই গাছের নিচে বসে থাকবেন, কি সুন্দর যে একটা পরিবেশ। আপনি আসলে এই জায়গায় যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জায়গাগুলো দিনে দিনে যেরকম হচ্ছে, আমি যতটুকু দেখলাম আর কি, এটা যদি নিজেরা আসলে আমরা ঠিক না রাখি, তাহলে অন্য এলাকার মানুষজন এসে তো আমাদের এই জায়গায় ঠিক করে দিবে না, তাই না? তাই আমাদের দরকার নিজেদের এই সংরক্ষণ করা, নিজেদের এই জায়গা পরিষ্কার রাখা। আর এই জায়গার যেই প্রাকৃতিক যেই মেন উপলব্ধিটা করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে রাতের বেলা। রাতের বেলা যখন আপনি এই জায়গায় আসবেন, এখন তো পানি একটু বাড়ছে, ওই কারণে ব্রাঞ্চগুলো সব ডুবে গেছে। যখন
পানিটা একটু কমবে, এই ব্যাঞ্চগুলো সবগুলো ভাইসে উঠবে, মানে পানির উপরে থাকবে। তখন আমরা সবসময় এই জায়গায় আইসা বসে বসে ওই যে গোল রিংগুলো দেখতেছেন, এই জায়গায় বসে বসে আড্ডা দিই। কারণ এই জায়গায় বসলে খুবই একটা ফিল পাওয়া যায়, কারণ চারপাশে পানি থাকে তো, আর বাতাস থাকে। তো এখন পানি একটু কমা শুরু করছে, একটা বেঞ্চ শুধু দেখা যায়, বাকিগুলো সব পানির নিচে ডুবে রয়েছে। পানিটা আর একটু কমলেই এই বেঞ্চগুলো সবগুলো উপরে দেখা যাবে, তখন লোকজন আইসে এই জায়গায় বসবে। তখন আর এই সাইডে যেই বেঞ্চগুলো আছে ওইগুলোতে বসে না, সবাই এই মাঝখানেই বসে, কারণ এই মাঝখানে বসার মজাটাই আলাদা। আর আমি তো এখন যাচ্ছি ওই সামনের দিকে ওই যে হাওড়া ব্রিজের কথা বলছিলাম, ওইটা আমাদের সেই ঝুলন্ত ব্রিজ, ওই ব্রিজটা হচ্ছে গিয়ে সামনে। এটা হচ্ছে কি একেবারে লাস্ট ব্রিজ। ছোট একটা আকারে ব্রিজটা দেওয়া হয়েছে। লাস্ট কোয়ার্টার যেটা দেখলাম ওইটা বিভিন্ন সময় ইভেন্ট হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, ওই ইভেন্টগুলোতে বিভিন্ন সময় দেখা যায় এই জায়গায় কনসার্ট হয় বা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হলে ওই শেষ বর্ডার যেটা আছে আমি দেখাইলাম ওই পাশে, ওইটাতে আর কি লাইটিং টাইটিং করে তারপরে এলাকার লোকজন ওই জায়গায় একটু ইভেন্টের আয়োজন করে।